নামি দামি সুপার শপগুলোতে অনেক চড়া দামে বিক্রি করা হয় এই কাবাব, আর ঘরেই তৈরি করলে কিন্তু আপনি অল্প টাকায় অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। পুরো রোজার মাসে কিভাবে এই কাবাব বানিয়ে সংরক্ষণ করবেন আর অল্প খরচে বানাবেন সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দেব। আজকে কিন্তু ফ্রোজেন প্রসেস পুরোটাই দেখাবো। আশা করছি ভালো লাগবে আজকের এই কাবাব রেসিপি। কাবাব বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর আমাকে প্রথমে মাংসটাকে কিমা করে নিতে হবে। সেই জন্য কিন্তু আমার এই ব্লেন্ডারটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এটা 3 লিটার ক্যাপাসিটি, আর এর মধ্যে কিন্তু এরকম বড় বড় টুকরা করে মাংস কেটে দিলেও কিন্তু সহজে খুব তাড়াতাড়ি কিমাটা তৈরি হয়ে যায়। অ্যাড করে দিলাম 3টা কাঁচা মরিচ, আর এখানে আস্ত একটা রসুন কোয়া কোয়া করে খুলে দিয়েছি, আর 3 ইঞ্চির মতো আদা দিলাম। বড় সাইজের 2টা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাও ফালি করে কেটে দিয়েছি। আর এখানে আমি 2 পিস ব্রেড ভালো করে পানিটাকে চিপে দিয়েছি, পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে এখন আমি কিন্তু 2বার চাপ দিলেই আমার কিমাটা তৈরি হয়ে যাবে। আর এই ব্লেন্ডার জারটা যদি কারো লাগে নিতে পারেন, রোজার মধ্যে কিন্তু আপনার অনেক কাজে সাহায্য করবে এটা। ডাল বাটা থেকে শুরু করে মশলা বাটা, মাংসের কিমা, পেঁয়াজ কুচি করা, আদা রসুন পেস্ট করা সবই কিন্তু করতে পারবেন। এটার মধ্যে 6টা ব্লেড থাকার কারণে খুব দ্রুত কাজটা হয়ে যায়। স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু অর্ডারটা করে নিতে পারবেন। এটাতে কিন্তু মাংসের কিমাটা এত সুন্দর হয়, কোনো প্রকার পানি অ্যাড করতে হয় না, আপনারা তো নিজের চোখেই দেখলেন। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা 4 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিবেন। এখানে 500 গ্রাম মুরগির মাংস আছে। আর এখানে আমি ব্রেড কাম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিট গুঁড়া করেও অ্যাড করতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম ঘি, আর হাতের মধ্যে ঘি লাগিয়ে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু জালি কাবাব তৈরি করব। আর জালি কাবাবের শেপটা কিন্তু এরকম পাতলা করে দিলেই কিন্তু খুব ভালো হয়। আমি এটা পুরো 1 মাসের জন্য ফ্রোজেন করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে একটা স্টিলের প্লেটের উপর আগে থেকে তেল ব্রাশ করে নেবেন, তারপর এখানে দিয়ে দিবেন কাবাবগুলো। এটা ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ফ্রিজে রাখলেই কিন্তু উপর থেকে বরফ জমে যাবে। তারপর যে কোনো জিপলক ব্যাগে করে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন পুরো রোজার মাসের জন্য। শুধুই কি রোজার মাস, এমনিতেও কিন্তু আপনারা যে কোনো পোলাও, মাংস, বিরিয়ানির সঙ্গে এইটা কিন্তু সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিলাম, আর এই তো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন কিন্তু সুন্দরভাবে কাবাবগুলো জমে গেছে। আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দেবো, আর কিছু ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। এই কাবাবটা অনেক বেশি টেস্টি হয়। আই হোপ বাসায় যখন তৈরি করবেন সবাই কিন্তু আমার অনেক প্রশংসা করবেন আশা করি। আর আপনাদের যদি ভালো লাগে, প্রশংসা করতে হবে না, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সামনে রোজার মাস, যাতে করে অন্য আপুরাও দেখতে পারে যারা নতুন নতুন রান্না শিখছে। তারা কিন্তু এই রান্নাগুলোকে অনেক কঠিন মনে করে, এখন থেকেই তারা কিন্তু এইভাবে বানিয়ে ফ্রোজেন করতে পারবে। তো প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনো লাইক দেননি, একটু লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন লাগে আমার রান্নার রেসিপিগুলো। এখন ডিমের মধ্যে ডিপ করে আমি সরাসরি গরম তেলে ছেড়ে দিব, আর এটাকে আমি 4 মিনিটের মতো ভেজে নেব। প্রথমে চুলার আঁচটা বাড়ানো থাকলেও পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। রোজার মধ্যে আমরা যত আইটেমই করি না কেন, এই টাইপের 2-1টা আইটেম না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না? মনে হয় যে বাইরে থেকে কাবাবটা কিনে আনি, আর বাইরে যখনই আমরা এই ধরনের কাবাব কিনতে যাই খুব চড়া মূল্যে কিনতে হয়, আর টেস্ট কিন্তু এত ভালো আসে না। আর এইটা যদি আপনারা ফুল রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন, আমি কথা দিচ্ছি আপনাদের রেসিপিটা অনেক বেশি মজার হবে, সবাই খুব পছন্দ করবে। আর চেষ্টা করবেন, আসলে আমি সবসময় শানের মশলাটাই পছন্দ করি, শানের যে কোনো মশলা আমার ভালো লাগে। আমি কাবাব তৈরিতেও শানের মশলাটাও কিন্তু অ্যাড করে থাকি। তা আপনারা চাইলে কিন্তু শানের মশলা নিতে পারেন, শানের যে কাবাব মশলাটা আছে ওটা নিতে পারেন। তো এখন আমি সবগুলোকে উল্টে পাল্টে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই তো এখন কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। এই কাবাবটা আমার বাসায় কিন্তু সবাই এত বেশি পছন্দ করে, তাই কিন্তু আজকে একটু বেশি করেই ভেজে নিব, কারণ প্রথম দিন বানালাম আজকে অনেক দিন পর। তো সবাই খুব ভাজার সময় আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিল কখন ভাজা শেষ হবে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। এটা কিন্তু যে কোনো পোলাও, বিরিয়ানি, ভাত এগুলোর সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই তো আমার বাচ্চারা তো মাঝে মাঝে কি করে ব্রেডের ভিতর দিয়ে বার্গারের মতো বানিয়ে খেয়ে ফেলে, এত ওরা পছন্দ করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।